আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো আরব আমিরাতের পার্টনার ভিসা। যে আপডেটটা নতুন এসেছে যে পার্টনার ভিসা এখন বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে, এবং পকেট লাইসেন্স। এই টপিকটার উপর আজকে কথা বলবো। পকেট লাইসেন্সটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। অনেকে এটা জানেন না এটা কি। পুরো ভিডিওর সাথে দেখেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ বলেন, যে কোনো রাষ্ট্রে বলেন, আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে একটা লাইসেন্স করতে হবে, সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। সরকার এই লাইসেন্সটা প্রতি বছর রিনিউ করতে হবে। এটা শুধু বাংলাদেশ না, প্রত্যেক রাষ্ট্রে। তো আরব আমিরাতে যারা বিজনেস করছেন, আলহামদুলিল্লাহ, আমরাও ছোটখাটো একটা বিজনেস করি, যেখানে প্রায় 150 লোকের উপরে কাজ করতেছে বর্তমানে, আলহামদুলিল্লাহ। তো এই বিজনেস করতে গেলে আমাদেরকে লাইসেন্স করতে হয়, যে লাইসেন্সটা প্রতি বছর আমাদেরকে রিনিউ করতে হয়। আর এই আমাদের একটা মেইন লাইসেন্স রয়েছে এবং আর একটা ব্রাঞ্চ রয়েছে। এইরকম ব্রাঞ্চ বর্তমানে একটা রয়েছে, আর একটা ব্রাঞ্চ খোলার জন্য আমরা চিন্তা করতেছি, এবং এখানে প্রায় 150 লোক বর্তমানে কর্মরত আছেন। আর আমার ফ্যাক্টরি সেটা হচ্ছে হিজাব, উড়না, এগুলো আমরা তৈরি করে থাকি, এটা আমাদের ফ্যাক্টরি। আর এই যে লাইসেন্সগুলো আছে, এই লাইসেন্সগুলো আপনার অবশ্যই প্রতি বছর বছর আপনাকে রিনিউ করতে হবে। তো এই লাইসেন্সগুলো থেকে আপনারা জানেন যে একটা লাইসেন্স যখন আপনারা নেবেন, নেওয়ার আগের যে নিয়মটা ছিল, নেওয়ার সাথে সাথেই 2টা পার্টনার ভিসা পাওয়া যেত এবং 3টা পার্টনার ভিসা পাওয়া যেত সাথে সাথে। মানে কোনো রকমের দোকানের প্রয়োজন ছিল না কোনো রকমের। কিন্তু আপনার আবার যদি আপনার লেবার ভিসার জন্য এই দোকানে লেবার লাগবে, কাজের জন্য লোক লাগবে, তখন যদি আপনি ভিসার জন্য আবেদন করতেন তখন আবার একটা দোকান নিতে হতো। সেই দোকানটা যখন নেওয়া হতো তখন আপনার কোটার জন্য অ্যাপ্লাই করা হতো, যে কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা, এভাবে অ্যাপ্লাই করতো। অ্যাপ্লাই করলে আপনার ইয়া থেকে আপনার অফিস থেকে লোক আসতো, এসে দোকানটা দেখতো, দেখে ছবি তোলা হতো। ছবি তুলে তারপর তারা গিয়ে কনফার্ম করতো যেখানে কয়টা কোটা আপাতত আপনাকে দেবে। সেই সিস্টেমটা এখনো আছে, অতীত এভাবেই ভিসাগুলো হয়। যেমন আমার দোকানে যখন কোটার প্রয়োজন, আমার দোকানে যখন লুকের প্রয়োজন, তখন আমি কোটা অ্যাপ্লাই করি। কোটা অ্যাপ্লাই করার সাথে সাথে সেই কোটাগুলো লুক আসে অফিস থেকে, সেগুলো দেখার পর ছবি তুলে সব কিছু করার পর 10টা কোটা, আমি একবার 15টা কোটা অ্যাপ্লাই করছিলাম, তখন 10টা কোটা পেয়েছি। আবার 10টা কোটা অ্যাপ্লাই করছি, তখন 10টাই পেয়েছি। এভাবে কিন্তু কোটা অ্যাপ্লাই করে করে ভিসা বের করতে হয়, নিয়ম যেটা। আর আরেকটা সিস্টেম ছিল, সেটা হলো যারা লাইসেন্স নিত সাথে সাথে, নতুন লাইসেন্স নেওয়ার সাথে সাথে কিন্তু 2টা 3টা পার্টনার ভিসা বের করা যেত। কিন্তু এখন থেকে আর সেটা করা যাবে না। লাইসেন্স নেওয়ার সাথে সাথে আপনি পার্টনার ভিসা পাবেন না। সেটার জন্য আপনাকে অবশ্যই সেই দোকান নিতে হবে, দোকান নিয়ে দোকান দেখাতে হবে, তারপর পার্টনার ভিসা আপনাদেরকে দেবে। তাছাড়া এই যে পকেট লাইসেন্স এখন থেকে আপনি আর ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? তো এটা হলো মানে আপনার বর্তমান নতুন যে আপডেট, সেই আপডেট। এই আপডেটটা গত 2 দিন হয়েছে আসছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা পার্টনার ভিসা নিতে চাচ্ছেন, অনেকের কাছ থেকে হিসাব নিকাশ করে লেনদেন করবেন, বুঝে শুনে লেনদেন করবেন। ঠিক আছে? যারা দোকান রয়েছে, বর্তমানে কাজ চলতেছে, রানিং অবস্থায় আছে, সেই সকল দোকান থেকে পার্টনার ভিসা বের করা যাবে। কিন্তু আপনি লাইসেন্স নেওয়ার সাথে সাথে যে 2টা পার্টনার ভিসা, এটা পাবেন না। আগে অনেকে কি করছে, 2টা লাইসেন্স নিয়ে কিন্তু 2টা পার্টনার ভিসা বের করে ফেলছে। তো বের করার পর সেই লাইসেন্স দিয়ে আর কিন্তু কোনো ভিসা বের করে না, সেটা পকেটে রেখে দিয়ে তারা কাজ করছে, প্রতি বছর বছর সেটা রিনিউ করছে। এই সিস্টেমটা এখন আর হচ্ছে না। তবে এটা আপনার কতদিনের জন্য বন্ধ করা হয়েছে, এটা কি আজীবনের জন্য নাকি, সেটা কিন্তু এখনো বলা হয় না। ঠিক আছে? আর আরব আমিরাতে এরকম নিয়ম কানুন কিন্তু কখনো পুরোপুরি বলা হয় না, এটা কতদিন থাকবে, কি হবে না হবে। হয়তো দেখা যাক কতদিন পর্যন্ত থাকে, যখন নতুন কোনো আপডেট আসবে তখন আবার আপনাদেরকে জানাবো। আর এটাই হচ্ছে পকেট লাইসেন্স। আশা করছি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।